দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী তৌহিদ নিশান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, বিআরটি এর অভিযান তো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, তো সবশেষ তথ্য আপনার কাছে কি আছে অভিযান সম্পর্কে জানাবেন। জি ধন্যবাদ নাবিলা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে সাধারণ জনগণ এবং এখন রাত 10টা বাজে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে প্রচণ্ড যাত্রীর চাপ রয়েছে। এখন পর্যন্ত প্রতিটি বাসই একদম সম্পূর্ণ ফুল হয়ে মহাখালী বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে এবং সেই সাথে যেটি বলছিলেন কিছুক্ষণ আগে, এখানে অভিযান পরিচালনা চলছে বিআরটি এর পক্ষ থেকে এবং বিআরটি এর একজন এক্সিকিউটিভ সিনিয়র ম্যাজিস্ট্রেট এখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে অভিযান চালাচ্ছে এবং যাত্রীদের কোনো সমস্যাও হচ্ছে কিনা সে বিষয়ে তারা তদারকি করছেন। এবং আপনার যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা বাসগুলো যেন সময় মতো ছেড়ে যায়, দূরপাল্লার বাসগুলো, সে বিষয়েও তারা এখানে সজাগ দৃষ্টি পালন করছেন। আমরা যদি এখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল কমিশনার একজন উপস্থিত আছেন, তার কাছে যদি একটু জানতে চাই, আপনারা এখানে না, আপনারা জানেন যে মহাখালী বাস স্ট্যান্ড স্বভাবতই খুব একটি ব্যস্ততম বাস স্ট্যান্ড। তো এখান থেকে তো আমাদের বৃহত্তর ময়মনসিংহ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রচুর গাড়ি যাচ্ছে। তো এই গাড়িগুলো সকালবেলা যে গাড়িগুলো গিয়েছিল সেগুলো সমস্ত প্যাসেঞ্জার নামিয়ে আবার ব্যাক করছে। তো ব্যাক করার সময় স্বাভাবিকভাবে যেটা হয় যে এরা আবার এখান থেকে তেল নিচ্ছে। তো এই কারণে এখানে একটা পরিস্থিতি যানজট তৈরি আছে এখনও পর্যন্ত কিছুটা। তবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে যেহেতু গাড়ির রাখার পর্যাপ্ত জায়গা নেই, তো আমরা এক সাইডে গাড়িগুলো ডাবল লাইন যদি করে ফেলে তাহলে আমাদের জন্য সমস্যা হয়। আমরা আপ্রাণ চেষ্টা করছি গাড়িগুলো যেন ডাবল লাইন না করে সিঙ্গেল লাইনে করে। তবে বেসিক্যালি এই বাস স্ট্যান্ডে কিছু বেসিক সমস্যা আছে। তো আমরা সবাই মিলে কাজ করছি। এখানে মালিক শ্রমিক থেকে শুরু করে আমাদের অফিসাররা আছে এবং শ্রমিকের প্রতিনিধি আছে, তারা সবাই সাহায্য করছে। ধন্যবাদ নিশান আপনাকে।